হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশেপাশে একটু নয়েজ আছে যদিও। আহ, এই কারণে নয়েজটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মাইক্রোফোন আনি নাই, দ্যাটস ওয়াই এভাবে করে কথা বলতে হচ্ছে। খুব ইমার্জেন্সি পারপাস আসলে ভিডিওটা করা। হোপসো যে এই সমস্যাটা আপনাদেরও হতে পারে। যেমন আমার সামনে এখন বাইক আছে, আমি একটু বাইকের দিকে যাব। তার আগে আমি একটু বলে নেই যে আমার বাইকের কি সমস্যা। আমার বাইকের ইদানিং গত 4-5 দিন ধরে আমি হচ্ছে ঈদের আগে 16 নং সার্ভিস করাইছি, এবং সেই ভিডিওটা আপনারা অলরেডি সবাই দেখেছেন। তো সেই ক্ষেত্রে 16 নং সার্ভিস করাইছি যখন, তখন আমার একটা সমস্যা নিয়ে আমি তাদেরকে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে কার্বোরেটরের যে ওভারফ্লো পাইপ আছে, ওভারফ্লো পাইপ থেকে তেল পড়তো। তো সেই তেল পড়ার কারণে মূলত হচ্ছে আপনার মানে বেশ ভালোই তেল পড়তো। এমন না যে তেল পড়তেছে হঠাৎ আবার বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা এমন না, তেল পড়তো। তো সেটা শেয়ার করার পর তারা হচ্ছে মূলত এই জিনিসটা পুরো সার্ভিস টার্ভিস করে কার্বোরেটর ক্লিনও করে নিয়েছি এবং সবকিছু ঠিকঠাক করে দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জিনিসটা ঠিক হয়নি। কিন্তু আমাকে তখন বলা হয়েছিল যে আশা করা যায় যে তেল এখন আর পড়বে না, কিন্তু অলমোস্ট কিন্তু তেল পড়ছে এন্ড সমস্যা শুরু। দেন ঈদের পর থেকে, মানে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরে পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঈদের পরে ঘুরলাম টুরলাম, এদিক সেদিক গেলাম, কোথাও কোনো সমস্যা নাই, বা তেল পড়া নিয়ে কোনো সমস্যা ফেস করি নাই। দেন এই গত 4-5 দিন ধরে মানে খুব বেশি তেল পড়তেছে, এবং এমন ভাবে তেল পড়তেছে, বাইক চালাচ্ছি ধরেন, চালায় একটা জায়গাতে থামায় রাখলাম, থামায় রাখার পর তেল পড়তেছে। আবার আজকে দেখতেছি হঠাৎ করে তো এভাবে তেল পড়তেছে। পড়ার পর আমি আশুলিয়াতে একটা লোকাল একটা জায়গাতে দেখাই, দেখানোর পর ও বলতেছে ভাই এটা আমি ঠিক করতে পারবো, তাহলে আমি করে দেই। আমি বললাম যে তোমার ফ্লোট পিন, কার্বোরেটরের ভেতরে ফ্লোট পিন নামে একটা পিন আছে, ওই পিনটা ভালো থাকলে আপনার তেল পড়বে না। তো ওই পিনটা সম্ভবত ভালো নাই, ও আমারে মানে একটা বোকাস একটা ইয়া দিল। আর এইখানে মালিকও ছিল, ওই সার্ভিসিং সেন্টারের মালিকের সাথে গল্প গুজব করতেছিলাম। তো ওই সময় মালিক হচ্ছে আমার দেশি মানুষ, এই কারণে আর বেশি কিছু বলি নাই, মালিকের সাথে গল্প করতেছিলাম আর ও এইদিকে এই জিনিসটা ঠিক করতেছিল। দেন ও ঠিক করলো, ঠিক করার পর হচ্ছে বললো যে ভাই এখন ঠিক করে দিছি, আর কোনো তেল পড়বে না। ওকে ফাইন। এবং মালিকও বলল যে ভাই ও আজ পর্যন্ত যতগুলো কাজ করছে আমার এই সার্ভিসিং সেন্টারে, মানে সার্ভিসিং সেন্টার ওই লোকটা গত 1 মাস ধরে নিছে, নতুন আর কি। তো বলতেছে ভাই 1 মাসে যত কাজ করছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, বা কেউ কোনো কমপ্লেন নিয়ে আসে নাই। বলে না, নিয়ে আসলে তো বেশ ভালো, ওয়েলকাম, এটা তো আরো ভালো ব্যাপার যে না ভালো কাজ করে। তো যাই হোক, ঠিক করে দেওয়ার পর গতকালকের আগের দিন ঠিক করাইছি, গতকালকে মানে একদিন ঠিক ছিল, মানে গতকালকের আগের দিন যেদিন ঠিক করে নিয়ে গেছে ওই দিন পুরোটা ঠিক ছিল। পরের দিন রাত্র 10টার দিকে তেল পড়তেছিল, আমার বাসার বাড়িওয়ালা আমাকে কি করলো, ডাক দিয়ে আমাকে প্রবলেমটা বললো যে আঙ্কেল আপনার বাইক থেকে তেল পড়তেছে, একটু দেখেন আপনি। তো আমি যখন এই জিনিসটা দেখলাম, দেখার পরে আর কি করার, দেখার পরে তো আর কোনো কুল কিনারা পাইলাম না। বাইক সুন্দর মতো গ্যারেজ থেকে বের করে জোরে 2-3টা পিক আপ দিলাম, অনেক জোরে, একেবারে RPM 11-12 পারলে ভাঙা চুরা যায় এরকম একটা ব্যাপার। তো ওই জোরে পিক আপ দেওয়ার পরে আবার আহা, জোরে পিক আপ দেওয়ার পরে তেলটা আবার থেমে যায়, বন্ধ আবার থেমে যায়। যেমন এই যে এখন স্টিল পড়তেছে না, এখন আমার সামনে বাইক আছে, আমি দেখাচ্ছি যে কোন জায়গা থেকে তেল পড়তেছে। যদিও আমি পুরোপুরি এখন দেখাইতে পারবো না, জাস্ট আমি পাইপটা দেখাইতে পারবো যে কোন পাইপ থেকে পড়তেছে বা ওভারফ্লো পাইপ কোনটা। তো আমি আবার এর আগে টিভিএস এর আমার বাইকের যে সার্ভিস করাইতো একটা ছেলে, নাম হচ্ছে আমির। তো আপনারা সবাই জানেন, প্রিভিয়াস ভিডিও যারা দেখছেন, একবার শুরু থেকে আমার ভিডিও গুলো যারা দেখছেন এই বাইক কেনার পর থেকে, তো ওই আমিরকে কল দিলাম, ও আমাকে বললো যে ভাই এটা হচ্ছে ফ্লোট পিনের কারণে পরে, আপনি ফ্লোট পিনটা পরিবর্তন করেন, পরিবর্তন করলে দেন হচ্ছে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি বললাম যে ওকে ফাইন, যদি সমস্যার সমাধান হয় বেশ ভালো। তারপরে যে সমস্যাটা হইলো, তারপরে যেটা হইলো, এখানে সার্ভিস সেন্টার ওরে বললাম যে ভাই ফ্লোট পিন পরিবর্তন করে দেন। ও বললো যে ভাই ফ্লোট পিন পরিবর্তন করার প্রয়োজন নাই। আচ্ছা বেশ ভালো, ফ্লোট পিন পরিবর্তন করার যেহেতু আহ, ইয়া নাই, দরকার নাই, তুমি ঠিক করে দিতে পারবা, তাহলে ঠিক করে দাও। তো যাই হোক, সেই লাউ কদু যেরকম ছিল সেই একই অবস্থা। আর এখানে আর কি করার, এখানে আর কোনো কিছু করার নাই। এখানে আর কোনো কিছু করার নাই। এখন আমি যেটা বলছিল এখন সেটাই করতে হবে। এই যে আজকে মিরপুরে যাব, মিরপুরে যাওয়ার পরে দেন হচ্ছে ফ্লোট পিনের কি অবস্থা, ফ্লোট পিনটা কতটুকু কি সমাধান হয় সেই জিনিসটা দেখবো। অ্যান্ড দেখার পর আসলে কতটুকু সমাধান হয় বা কি, এই জিনিসটা দেখে তারপর আমি আপনাদেরকে বাকিটা আপডেট দিতে পারবো, এটা হচ্ছে বিষয়।
আর আমি একটু আমার বাইকের একটু জিনিসটা দেখাবো যে আহ, তেল পাম্পের আসলে কোন জায়গা থেকে তেলটা পড়ে। ও আবার আজকে নতুন গল্প আমারে বলতেছে, ওই সার্ভিসিং সেন্টারে আমি আবার আসছি। আম, ওখানে আসার পর সে আমাকে নতুন করে বলতেছে, ভাই এটার ফুয়েল পাম্প গেছে, মানে ওই ট্যাঙ্কির সাথে ছোট্ট এরকম একটা ছোট পাম্প চেম্বারের মতো একটা ব্যাপার আছে। সো ওই পাম্প চেম্বারটা গেছে, ও বলতেছে আমাকে ওই কথা, কিন্তু আমার মতে পাম্প চেম্বার যায় না, কারণ একটা পাম্প চেম্বার কখনোই এত দ্রুত যাইতে পারে না। তবে হ্যাঁ, ফ্লোট পিনটা যায়। এটার কারণ হচ্ছে যেহেতু আমাদের অকটেনটা ওই কার্বোরেটরের ভেতরে থাকে, তো মানে কার্বোরেটরের ভেতর থেকে যেহেতু তেল আসা আপ ডাউন করে, তো সেক্ষেত্রে ওই ফ্লোট পিনটা ক্ষয় হয়, একটা সার্টেন গিয়ে ক্ষয় হয়। তো দেখা গেছে সেখানে আমার 3-4 বছর আমার বাইকের বয়স হয়েছে, তো সেক্ষেত্রে এটা ফ্লোট পিন ইয়ে হবে না, ক্ষয় হবে না। তো ওর কাছে মূলত মেইন যে বিষয়টা সর্বশেষে সে বুঝলাম, ওর কাছে ফ্লোট পিন নাই। ও এই কারণে গতকালকে পরিবর্তন করে নাই, বরঞ্চ গতকালকে আমি ওরে যেখানে সার্ভিস চার্জ 200 টাকা, আমি সেখানে 400 টাকা দিছি। তার মানে এখানে আমি একদম ভালো লেভেলের একটা মারা খাইছি, এটা তো বুঝতেই পারতেছেন। সরি আমি এইভাবে দেখানোর জন্য। তো চলেন আমি একটু আমাদের ইয়াটা দেখাই, পাম্পটা একটু, তাই যেখান থেকে তেল পড়ে এই বিষয়টা আমি একটু দেখাই, তাইলে বুঝতে পারবেন। চলেন ব্যাক ক্যামেরায় যাই। বাইক তো দেখা যাচ্ছে, এই যে বাইক দেখেন। আচ্ছা, এবার আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, দেখছেন? দেখেন এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে পাইপটা, ওই পাইপটাই হচ্ছে, ওই পাইপ থেকেই হচ্ছে মূলত আপনার তেলটা পড়ে। ওকে, সো ওই এই হচ্ছে পাইপের বিষয়। আর এই পাইপের বিষয় তো আমি জানাইলাম। এইটাই হচ্ছে মূলত ওভারফ্লো তেল পড়ার লাইন আর কি। তো এখান থেকেই তেল পড়ছে, এখনো স্টিল কিন্তু ওখানে দেখা যাচ্ছে কিন্তু স্টিল ভিজা, বুঝতেই পারতেছেন। এবং আমি এই যে আমি একটু মার্কেট ভিজিটে বের হয়েছিলাম। সো মার্কেট ভিজিটে বের হওয়ার পর দেখলাম যে যেখানেই বাইক রাখতেছি সেখানেই তেল পড়তেছে, যেখানেই বাইক রাখতেছি সেখানেই তেল পড়তেছে। সো খুবই ডিসগাস্টিং একটা বিষয়। অ্যান্ড আসলে মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছে এই জিনিসটার জন্য। আহ, আসলে আমার আর কিছু বলার নাই। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই সমস্যা আপনারাও পড়তে পারেন। সো এই কারণে সবাই একটু এই জিনিসটা হইলে ভালো একটা টেকনিশিয়ানের কাছে যাবেন, অথবা সব থেকে বেশি ভালো হয় একটা সার্ভিস সেন্টারে চলে যাবেন। তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমি সার্ভিস সেন্টারকে কল দিছিলাম, কল দেওয়ার পরে আমি জানতে পারলাম যে এখানে আমাদের এই যে যে ফুয়েল পাম্পটার কথা বললো, ফুয়েল পাম্পের দাম হচ্ছে মূলত 850 টাকা। তার মানে বুঝতেই পারতেছেন যে কত টাকা। সো 850 টাকা কি মুখের কথা বলেন, 850 টাকা হচ্ছে ওই পাম্পের দাম। তো যাই হোক, এই হচ্ছে আমার আসলে সমস্যা, ইদানিং আমি এই সমস্যায় পড়তেছি। সো সো যাই হোক, আসলে কিছু বলার নাই। অফিসের কাজেই আসি বাহিরে, এখন অফিসের কাজটা শেষ করে আমার সে আবার মিরপুর যাইতে হবে। সার্ভিসিং সেন্টারে কল দিছিলাম, ওরা বলছে যে ভাই আপনি আসেন, আগে সমস্যাটা দেখি যে কি কেন তেল পরে, তারপরে আমি আসলে বলতে পারবো যে আপনার এখানে কি সমস্যা। সো আগে 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 শুধু শুধু ওই ফুয়েল পাম্পের দোষ দিয়ে তো লাভ নাই। আমার যত ও আরেকটা বিষয় হচ্ছে, কার্বোরেটরের যে ফ্লোট পিন আছে, এই ফ্লোট পিন কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না। কারণ আমি 10 নম্বর জুভেনাইলে কল দিছিলাম, ওরাও আমাকে বললো যে ভাই ফ্লোট পিন এটা অরিজিনালটা হয় না, এটা ওই একটাই অরিজিনাল হয়ে আসে। সো এই ছিল আজকের মূলত বিষয়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করেন যেন আমি ভালো থাকতে পারি, নাইলে ঠিক আমার মতো এভাবে মারাই খেতে হবে। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।